Hi guys, welcome back to my channel and a very good morning from Pondicherry. So we are in Pondicherry for SIP by our college. So SIP is Social Immersion Program যেটা জ্যাকসাম কন্ডাক্ট করে বেসিক্যালি কলেজেরই সিলেক্টেড করা কিছু এনজিওতে আমাদের মানে কোলাবোরেট করতে হয় বা গ্রুপ ওয়াইজ তাদের সাথে কাজ করতে হয়। সো এই জার্নিটা বা এই ভিডিওটা হচ্ছে পন্ডিচেরিরই। তো চলো আমার ভিডিওতে দেখা যাক আমরা পন্ডিচেরিতে কী কী করলাম। So, hello everyone. Hello from Pondicherry. This is my Airbnb. বেসিক্যালি আমি আমার এয়ারবিএনবিটাকে একটু ট্যুর করে দেখাবো কেমন নিয়েছি কত কি সো ঘুরে দেখাচ্ছি। যদিও আজকে শেষ দিন, এটা আমার ভিডিও করার কথা ছিল প্রথম দিন, বাট কি করতে পারি, এত কাজের চাপের মধ্যে আর এনজিওর প্রেশারের কারণে সব লেট হয়ে গেল। সো ঘুরে দেখাচ্ছি রিয়ার ক্যামেরায়, তাহলে দেখতে থাকো। সো এই যে রাস্তাটা, এটা এলেনা কয়েল স্ট্রিট, আর এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবিটা। এই এয়ারবিএনবিটায় 3টে রুম, 2টো ওয়াশরুম, একটা কিচেন, একটা ডাইনিং, অ্যান্ড দিস ইজ আওয়ার ব্যালকানি। নিচে স্কুটি রাখা মানে পার্কিং করারও জায়গা আছে। এটা হলো ব্যালকানিটা। প্রত্যেকটা ঘরে এসি আছে। এইটা ছিল কি আমার রুম, মানে আমার সাথে আরেকজন অবশ্যই ছিল। সো দিস ইজ দ্য রুম, এসি, ব্যাগপত্র রয়েছে, একটা বেড, এখানে একটা তাক রয়েছে, ক্যান সি। এখানে এক্সট্রা টাওয়েল সব কিছুরই ব্যবস্থা রয়েছে। মাঝে একটা ছোট্ট প্যাসেজ, এটা হচ্ছে হল রুম, সবার বসার জায়গা, ওয়াইফাই ফেসিলিটিও রয়েছে। এখানে কিছু আসবাবপত্র লাইক বুকস, কার্ডস সবই রয়েছে। এখানে আরেকটা রুম, দেন এটা একটা টেরেস যেটা কানেক্ট করছে আগের হল অ্যান্ড এই রুমটার সাথে। এটা একটা কি ডাইনিং, দেন ফাইনালি ইট ইজ দ্য কিচেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ সব ব্যবস্থা রয়েছে। এখানে একটা ওয়াশরুম, আর বেসিক্যালি আরেকটা রুম যে দেখালাম সেইখানে আমাদের গ্রুপের মেয়েরা রয়েছে, মেয়েদের রুমে অ্যাকর্ড ওয়াশরুম রয়েছে। অ্যান্ড এখানে আরেকটা রুম, এই রুমটা ছোট, এই রুমে লোকজন ড্রেস চেঞ্জ করতে দেখাতে পারবো না। অল ওভার প্রিটি গুড অ্যান্ড পুরো এয়ারবিএনবিটা 50,000 টাকা নিয়েছে 10 দিনের জন্য। আমরা ছিলাম 7 জন। সো প্রাইসটাও খুব বেশি কম না, ওভারঅল ভালো। লাইক একটা ওয়াশরুম আই ক্যান সে যে লাইক ইউজেবল, বাট আরেকটা যেটা সেটা লিটারালি ছোটো অ্যান্ড ভালোই ন্যারো। সো যা ওটা দেখতে পারো, নানান রকম কাজ করা রয়েছে, ছবি রয়েছে, দ্যাট লুকস গ্রেট। অ্যান্ড বাকি সব জায়গা যেখানে গেছি ঘুরতে বেরিয়েছি সেগুলো সবই দেখাবো। স্টে টিউন্ড কি এই ভিডিওতে কানেক্টেড থাকো। বেসিক্যালি আমি এক একটা ক্লিপস আলাদা আলাদা করে আর কি লেখে এডিট করে জুড়বো। সো যাই হোক, সো ইয়া এটা আমাদের এনজিওতে প্রথম দিন, লাইকওয়াইজ সাচ কাইন্ড অফ ওরিয়েন্টেশন চলছে। এটা হচ্ছে আমাদের এনজিওর মেন্টর। সো দেখা যাক সামনে কী কী কাজ হয়। And PSPs, I extend a heartfelt gratitude for all the support in my course. So may the Almighty shower all His blessings upon you. Take care and have a safe journey. We wanted to give. সো ইয়া এনজিও ওয়ার্কগুলোর মধ্যে বেস্ট পার্ট ছিল এটাই, আমরা এই বাচ্চাগুলোর আর কি মানে ফান কুইজ নিচ্ছিলাম।
এর বেসিসে মানে প্রাইজও তাদের ডিস্ট্রিবিউশন করা হচ্ছিলো ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড প্লেসকে। অ্যান্ড সব কিছু যে রেকর্ড করছে সেই ক্যামেরাম্যানটিই ছিলাম আমি। অ্যান্ড সত্যি কথা বলতে আমাদের সাইড থেকে এই ছোট্ট একটা অ্যাটিটিউডই মানে এদের সারাদিন এদের ফেসে একটা মানে বিউটিফুল স্মাইল প্রোভাইড করেছে, যেটা রিলে মানে কি বলবো, মানে সত্যি মনে রাখার মতো বেস্ট পার্ট অফ দ্য এনজিও ওয়ার্ক। হ্যালো গাইজ, তো আমি কারেন্টলি হচ্ছে রক বিচ অফ পন্ডিচেরি। সো মানে আমাদের এসআইপি শুরু হয়ে গেছিলো। সো এখন আমি যেটা এসেছি বেসিক্যালি একটা সোলো ট্রিপ করতে। এটা হচ্ছে প্রমিনেন্ট, যেটা প্রমিনেন্ট কথাটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, মানে যেটা মিনিং হচ্ছে বিচের ধারের হাঁটার রাস্তা। সো সেই রাস্তাটা ধরে হাঁটছি বেসিক্যালি। এই প্রমিনেন্টের দৈর্ঘ্য মোটামুটি ধরে নিন 1.2 কিলোমিটার মতো। এটার সামনেই হচ্ছে আমাদের সেই ওল্ড লাইট হাউস, যেটা মানে মেন ওল্ড লাইট হাউস এরিয়া। তো আমি এখন হেঁটে সেই দিকেই যাচ্ছি। পিছনে রক বিচের একখানা মানে লাইক রক স্ট্যান্ডও রয়েছে, যেটা লাইক মানে প্রেজেন্ট করে, রক বিচটাকে রিপ্রেজেন্ট করে। পিছনে বিচ দেখা যাচ্ছে, সূর্য একদম মাথার উপরে। মানে বিচের হাওয়াটা আছে বলে এখানে তাও বেঁচে যাওয়ার মতো, না হলে হিউমিডিটির যা অবস্থা মারাত্মক, লিটারালি মারাত্মক। তো চারপাশের ফ্রেঞ্চ আর্টিফ্যাক্টস বা আর্টসগুলো দেখা যাচ্ছে, যেমন আমার পিছনেই রয়েছে ওয়াল আর্ট। সো সামনেই ওল্ড লাইট হাউস, তো ওল্ড লাইট হাউসের ওখানে গিয়েই দেখাচ্ছি। চলে এসছি ওল্ড লাইট হাউস, সানের একদমই অপোজিটে, যার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ আর্ট অ্যান্ড কালচার। পিছনে লাইট হাউসের গেট সামনে। আর ওইটা হচ্ছে মহাত্মা গান্ধী স্ট্যাচু, যেটা দেখা যাচ্ছে সামনে। লাইট হাউস আপাতত বন্ধ। এই হলো লাইট হাউসের গেট অ্যান্ড এন্ট্রান্স। দ্যাট ইজ লাইট হাউস। অ্যান্ড আমি বলতে পারবো না পিলার্সগুলো পুরোনো, অত পুরোনো বা কি, কোনো ডিটেল আমি দিতে পারবো না। বাট দোজ আর দ্য পিলার্স। কিছু আর্ট তো রয়েছে পিলার্সে। আর এই হলো গান্ধী মূর্তি। সো নেক্সট ডেস্টিনেশন এখনও প্ল্যান হয়নি, আই গেস গ্রুপের সাথেই বেরোবো। দেখা যাক কোথায় যাওয়া যায়। সো টুডে আই অ্যাম ইন ব্যাসিলিক চার্চ অফ পন্ডিচেরি। সো এটা হচ্ছে বাইরে থেকে পণ্ডিত সেই ঐতিহাসিক চার্চ, সব ফ্রেঞ্চ আর্কিটেকচার এখানে। অ্যান্ড বাইরে থেকে ঠিক এরকম লাগে। ভেতরে গিয়ে আই গেস এখন আর ভিডিও করতে পারবো না, বিকজ ভেতরে প্রার্থনা চলছে। আমি গেছিলাম বাট ভিডিও অ্যাটলিস্ট করতে দিচ্ছে না, কারণ প্রার্থনা চলছে। সো এটা হচ্ছে বাইরে, বাট আমার ইনস্টাগ্রাম রিলে ভেতরের কিছু হয়তো ফুটেজ বা ছবি থাকতে পারে। বাট হিয়ার ইউ ক্যান সি ফ্রম দ্য আউটসাইড। ফ্রেঞ্চ আর্কিটেকচারের একটা মানে নিখুঁত নিদর্শন এই চার্চটি। ঝাড়বাতিগুলো দেখা যাচ্ছে এখান থেকে। পাশে এবার একটা মসজিদও আছে, যেখানে এখন নামাজও পড়ছে। সো এইখানে হচ্ছে ডেড এন্ড, মানে আমার আবার আগের দিক দিয়ে ঘুরে ওই পাশটা যেতে হবে। সো পন্ডি এলে এই চার্চটা মাস্ট ভিজিট প্লেস।
খুবই সুন্দর। আমি তো লিটারেলি প্রার্থনাও অ্যাটেন্ড করেছি, যদিও আমাকে লাস্ট ওরা কি পবিত্র জল বা সামথিং হোলি ওয়াটার এমন কিছু দেয়, তো সেটা আমাকে নিতে দেয়নি, কারণ আমাকে জিজ্ঞাসা করেছিলাম আমি খ্রিস্টান কিনা, তো আমি সত্যিটাই বললাম না, সো সেই কারণে আর নিতে দেয়নি। এটা হচ্ছে গেট। বাইরে থেকে মানে ভেতর থেকে বাইরে ঠিক এরকম লাগে, বাইরে থেকে ভেতরে এরকম লাগবে সেটা আমি পরে এক্সপ্লেন করছি। ওই ডেড এন্ডটায় গিয়ে আমি আটকে গেছিলাম, সো এইখান থেকে হচ্ছে বাকি ভিউটা। হাই, তো ব্যাসেলিক চার্চ 1692-তে ফ্রেঞ্চ কলোনাইজাররা এসে পন্ডিচেরিতে তৈরি করে। মানে এটা এখানকার প্রথম আর সব থেকে ফেমাস চার্চ। এই চার্চটা অনেকবার ব্রিটিশ ডাচ অনেকবার ধ্বংসও করে, আবার অনেকবার রিবিল্ডও করে। সো 1692 মানে, আর এটা হচ্ছে 2026, মানে 400 বছরেরও বেশি টাইম, 400 না ঠিক, মানে ওরকমই লাইক 325 বছর সামথিং, এখনও এমন একটা সময় ধরে চার্চটাকে এখনও টিকিয়ে রেখেছে আর এখানকার একটা দর্শনীয় স্থান বানিয়ে রেখেছে। এটা হচ্ছে বাইরের রোডটা, যেটা স্টেশন রোডও আমি কি বলছি, মানে সামনেই স্টেশন দেখা যাচ্ছে, পুদুচেরি স্টেশন, যেটা মানে পুদুচেরি স্টেশন থেকে বেরিয়ে একদমই অল্প একটু পিছনেই পুদুচেরি স্টেশন, রেলওয়ে স্টেশন, সামনেই চার্চ, জাস্ট বেরিয়েই এটা। সো লাইক দেয়ার ইজ দ্য মোস্ট রেকমেন্ডেড জোনের মধ্যে একটা, এটা মেন রোড, দ্যাটস ওয়াই কথা বলতে বলতে ভিডিও করতে পারবো না। বাট ইয়া, দিস প্লেস ইজ সো অ্যামেজিং টু বি অনেস্ট। বাকিটা আমি ঘুরে দেখাচ্ছি রিয়ার ক্যামেরা দিয়ে, সো আমার সাথে দেখুন। আমাদের ট্রিপটা 10 দিনে ছিল, এটা হয়তো 6th অথবা 7th ডে। ডেটটা ঠিক আমি প্রপারলি বলতে পারবো না পার্টিকুলারলি, কজ অনেকদিন পরে ভিডিওটা এডিট করতে বসেছি, বাট এটা আমাদের টোটাল পন্ডিচেরি ট্রিপের বেস্ট পার্ট ছিল, ম্যানগ্রোভ ফরেস্টে বোট রাইড। यहाँ से हमारा राइट पे कम যাক কলা না না, এটার মানে এ তো সেই গঙ্গার এপার থেকে ওপার, নবদ্বীপ ধামের মতো। अलाउ करेंगे अलाउंस चाहिए। ম্যানগ্রোভ এটার নাম, ফরেস্টের নাম, আর ব্ল্যাক ওয়াটারটা এটার নাম, ব্ল্যাক ওয়াটার যেখানে Water backwater, econo backwater. सबका मोबाइल देख के ম্যানগ্রোভ ফরেস্টের যখন এই পার্টটায় আসি তখন লাইক মানে এই দৃশ্যটা সব থেকে মানে কি
কি বলবো, থ্রিলিং ছিল। মানে মাথার উপর ঝাঁকড়া ঝাঁকড়া গাছ, পাশে ব্ল্যাক ওয়াটার অ্যান্ড রোদ ঠিকরে বেরিয়ে আসছে চোখের উপর। মানে সেই অ্যানাকন্ডা মুভি বা ব্ল্যাক ওয়াটার, মানে ক্রোকোডাইলের মুভিটাতে যেমন দেখিয়েছিল, পুরো সেই সিনগুলো যেন এসে উঠছিল। মানে মনে হচ্ছে যে ডাইরেক্ট অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। সো ইট ওয়াজ কোয়াইট অ্যামেজিং, সিরিয়াসলি। এটা আই গেস ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখানে 10 মিনিটের জন্য হল্ট করিয়েছে, জাস্ট ছবি তোলার জন্য আর দেখার জন্য। যদিও তেমন কিছু নাই এখানে, একদমই নর্মাল। এই কি একটা ধ্বংসস্তূপ, ভগবান জানে এখানে কি হয়েছিল, আদৌ শুটিং ফুটিং কিছু হয়েছিল কিনা। কিছু তো এটা হিস্ট্রি ছিল, যেটা আমার এই মোমেন্টে জানা না, বাট there is nothing much এইটুকু। আর এইদিকে 4টে দোকান, স্টেশনারিজ, জল, ডাবের জল, এখানে পটাটো স্প্রিং রোল, ব্যাস এইটুকু। ফটো শুটিং জোন বলা যেতে পারে, কারণ ফটো এখানে ভালো আসবে। তো এটাই আমাদের নৌকাবিহারের শেষ পর্যায়ে, কারণ ওই যে সামনে বড়, মানে সামনে একটা বিশাল এন্ট্রি দেখা যাচ্ছে, শুধু জল আর জল, ওটা হচ্ছে মেন বে অফ বেঙ্গলের এন্ট্রি। মানে ল্যান্ড সব শেষ আর ওখান থেকে সমুদ্র পুরোপুরি শুরু। আর ওই যে সাইনবোর্ডে ডেঞ্জার দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে এর আগে আর যাওয়া যাবে না, ওখান থেকে ইউটার্ন নিয়ে ব্যাক করতে হবে। সো এখানেই আমাদের টোটাল পন্ডি ট্রিপই শেষ হয়ে যায়। হাতে আর দিন কতক ছিল, বাট অ্যালাস অনেকেরই শরীর খারাপ হয়ে যায়, কারোর আর এনার্জি থাকে না, তাই অন্য জায়গায় সাইট সিন করা হলো না। বাট প্ল্যান ছিল অরোভিল বা আরও আশেপাশেটা ঘুরে আসা, বাট যাই হোক, পন্ডি ট্রিপ এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই ফর নাও।